প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলা ফিল্মের দর্শকদের জন্য। যুক্তরাষ্ট্রের 3 অঙ্গরাজ্যে একদিনে 20 টর্নেডোর আঘাত। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় 3 অঙ্গরাজ্য মিসিসিপি, লুইসিয়ানা, আলবামার বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে সারাদিন অন্তত 20টি টর্নেডো আঘাত হেনেছে। টর্নেডোর আঘাতে এসব অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা ভেঙে পড়েছে এবং অনেক বাড়িঘরের ছাদও উড়ে গেছে। 24 ঘন্টায় মৃত্যু হাজারের কাছাকাছি, শনাক্ত আরও 4.5 লাখ। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 1000 মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় 4.5 লাখে। পাকিস্তানের ড্রোন সামলাতে 5500 ক্যামেরা বসাচ্ছে ভারত। পাকিস্তানের ড্রোনের ওপর নজরদারি করতে সীমান্তে প্রায় 5500 ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারত মনে করছে পাকিস্তান সীমান্তে ড্রোন রাখা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাঞ্জাব ও জম্মুতে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে বিএসএফ। তাদের বক্তব্য, সীমান্ত সুরক্ষা ব্যবস্থার আগের চেয়েও বেশি বৃদ্ধি পাওয়ায় ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্র পাঠানোর কৌশল নিয়েছে চোরাকারবারি ও আইএসআই। আর্জেন্টিনায় প্রথম অ্যামপক্স রোগীর মৃত্যু। আর্জেন্টিনায় প্রথমবারের মতো অ্যামপক্স রোগের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। কয়েকদিন ধরে তিনি ভাইরাসটিতে ভুগছিলেন। দেশটির রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন ওই রোগী। মঙ্গলবার 29 নভেম্বর আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবে নতুন 2 গ্যাস ক্ষেত্রের সন্ধান। সৌদি আরবের নতুন 2টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার 30 নভেম্বর দেশটির জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান এই তথ্য জানিয়েছেন।